আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। এই তিনটার বাহিরে যদি আমার পীর বলে, আমি আমার পীরকেও মানি না। এই তিনটার বাহিরে আমার সংবিধান প্রণয়ন হলে বাংলাদেশের সংবিধানকে আমি মানি না। এই তিনটার বাহিরে আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যদি মানতে বলা হয়, প্রয়োজনে আবার জেলখানায় যাব, প্রয়োজনে আবার উস্তাদের সাথে গিয়ে মোলাকাত হবে, প্রয়োজনে আমার ঘাড়ের উপরে যদি তরবারি রেখা বলা হয় যে তুমি কোরআন সুন্নাহ সাহাবীদেরকে বাদ দিয়া সরকারকে মানো, প্রধানমন্ত্রীকে মানো, রাষ্ট্রপতিকে মানো, আল্লাহর কসম করে বলি 2 বার কারাগারে গেছি, 3 বার যাব, 300 বার যাব, লক্ষবার যাব, শহীদ হব, রক্ত দেব, আল্লাহর বিধান ছাড়া কিচ্ছু মানি না আমরা। এই বইটা লেখক হলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, উপরে লেখা, তার মানে এটা মির্জা কাদিয়ানির বই। বইগুলো আমি ইন্ডিয়া থেকে আনিয়েছি, নিজেরা বানাই নাই। এই বইটার নাম হলো রুহানি খাজায়েন। কি নাম? রুহানি খাজায়েন। মির্জা কাদিয়ানির যত বই সব বইয়ের মজমুয়ার মোটামুটি এই রুহানি খাজায়েন মধ্যে। এই রুহানি খাজায়েনের 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া মির্জা কাদিয়ানি কি বলে শুনেন। আমরা আগেই জেনেছিলাম মানতে হবে কয়টা জিনিস, বলে না কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোরআন সুন্নাহ সাহাবা, এর বাহিরে আর কাউকে মানা যাবে? হ্যাঁ, তবে মানা যাবে। আমার পীর যদি কোরআন সুন্নাহ সাহাবার সম্মত কথা কয়, আমি আমার পীরকেও মানি। আমার কোরআন সুন্নাহ সাহাবার সম্মত কথা আমার বাপ যদি বলে, আমি আমার বাপকেও মানি। আমার রাষ্ট্রপতি যদি বলে, আমি রাষ্ট্রপতিকেও মানি। আমার উস্তাদ যদি বলে, আমি আমার উস্তাদকেও মানি। কিন্তু আল্লাহর কসম করে বলি, মুসলমানের স্লোগান হওয়া দরকার কোরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়া আমার উস্তাদ যদি আমাকে চলতে বলে, আমি আমার উস্তাদকে মানি না। আমার শিক্ষক যদি আমাকে চলতে বলে, আমি আমার শিক্ষা গুরুকে মানি না। আমার বাবা যদি এর বিরুদ্ধে চলতে বলে, আমি আমার বাবাকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে আমার পীর যদি বলে, আমি আমার পীরকেও মানি না। আরে পীর তো বাদ দেন, বাংলাদেশের কোন নেতা কর্মী যদি, সংবিধান যদি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি কোরআন সুন্নাহ সাহাবের বিরুদ্ধে চলতে বলে, তাদেরকেও মানি না আমরা। এটাই তো মুসলমানের স্লোগান হওয়া দরকার। মির্জা কাদিয়ানি কি লিখেছে দেখেন। বাংলা পৃথিবীতে যত শয়তান আছে, সবচাইতে বড় শয়তানের আলা হযরত হলো মির্জা কাদিয়ানি। মির্জা কাদিয়ানি রুহানি খাজায়েনের 19 নম্বর খণ্ড, 19 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 61। আমি বইটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এজন্যই, বর্তমানের আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিরা আমাদের উপর মিথ্যা তহমত দিচ্ছে। তারা বলে আমরা তাদের বই না পড়েই তাদের নামে মিথ্যাচার করি। তা আমি এর জন্য বইটা গাড়িতে সাথে সাথে নিয়ে ঘুরি। পৃষ্ঠা নাম্বার 61 খণ্ড নাম্বার 19 রুহানি খাজায়েন কি লিখছে দেখেন। কয় মোবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, কারণ তুই যে একটা টাটকা শয়তান এটা আমরা বুঝতেই পারছি। এই জন্য আমরা বরকতময়, এটা আমাদের কথা না, মির্জার কথা। ও নিজে আমাদের বরকতময় বলছে, বলে যে আমাকে চিনতে পারছে সে বরকতময়। এরপরে কয় মাই খুদা কি সব। বর্তমানের কাদিয়ানি সম্প্রদায়ের সাথে যখন কথা বলবেন, তারা বলবে যে আমাদের মির্জা তো নিজেকে শরীয়তধারী নবী দাবি করেনি। এটা একটা ধোকাবাজি শব্দ। কি লিখতেছে দেখেন। কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত শরীয়তের রাস্তা পথ আছে, এই সব রাস্তার আমি মির্জা কাদিয়ানি শেষ রাস্তা। और माई उसके सब नूरों में से आखिरी नूर हो, আল্লাহর যত নবী আছে নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর আই নবী, আল্লাহর যত নবী আছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। बदकिस्मत है वो जो मुझे छोड़ता है, ওই দুর্ভাগা ব্যক্তি সে যে আমাকে ছেড়ে দিয়েছে। क्योंकि मेरे बगैर सब तारिकी है। মির্জা কাদিয়ানি কয় কারণ আমাকে ছাড়া আর সব বাদ দিতে হবে, আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। কোরআন সুন্নাহ সাহাবার কথা, আল্লাহ রসুলের যে কোরআন মানো, সুন্নাহ মানো, সাহাবায়ে কেরামকে মানো। মির্জা কাদিয়ানি কয় যে না, শুধু তাকে মানতে হবে। বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এটা হলো মির্জা কাদিয়ানি রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 9।
পৃষ্ঠা নাম্বার 32 কি লিখেছে দেখেন। মির্জা কাদিয়ানি কয় আব ইস রাহ কে সিওয়া और तमाम राहें बंद हैं। ভাই এখন আমি মির্জা কাদিয়ানির এই পথ ছাড়া আগের যত পথ আছে সব বন্ধ, কিচ্ছু মানা যাবে না। এখন আপনি আমাকে বলেন এই মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? আল্লাহ বললেন আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবীকে মানো। নবীও বললেন আল্লাহকে মানো, সুন্নাহকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। মির্জা কাদিয়ানি বলে সব বাদ দাও, শুধু আমাকে মানো। তাহলে কোরআন সুন্নাহ সাহাবাদেরকে মির্জা কাদিয়ানি মানে আর যারা মানে না তারা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? মির্জা কাদিয়ানি এক জায়গায় দাবি করছে মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। নাউজুবিল্লাহ বলবেন না। ওই মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। শুধু তাই নয়, মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতবা বাসদ, বলে আমি মূলত আরবের মোহাম্মদ। আর আসতে কর নাউজুবিল্লাহ। আমাদের নবীর চেহারার দিকে তাকাইলে চাঁদ ফেল হয়ে যেত, আরে দেড় ব্যাটারির চেহারার দিকে তাকাইলে মনে হয় চেহারায় ঠাড়া বসে। ও নাকি নবী। আমাদের নবী কোনো জায়গা দিয়ে হেঁটে গেলে নবীর শরীর দিয়ে মেশক আম্বরে ঘ্রাণ বাইর হইতো, আর মির্জা কোনো জায়গা দিয়ে হেঁটে গেলে মনে হতো বাথরুমের কোনো টাঙ্কি নিয়ে গেছে। হ্যাঁ, তো ও যে শুধু ঈসা মুসা দাবি করছে এমনটা না। এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 76। কি লিখছে দেখেন। ও যে শুধু মির্জা নবী দুই একজন নবী দাবি করছে এমন না। আর এক জায়গায় বলছে খুদা তাআলা ने मुझे कई दफा बतलाया है तू हिंदू के लिए कृष्णा है। আল্লাহ নাকি তারে বারবার বলছে মির্জা তুই কিন্তু হিন্দুদের কৃষ্ণ। এখানে কি লিখতেছে দেখেন, কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো আদম নবীর কি বাবা ছিলেন? আর কথা কয় না দেই। আদম নবীর বাবা ছিলেন? মির্জা কাদিয়ানির বাপের নাম গোলাম মুর্তজা, মির্জা গোলাম মুর্তজা। তাহলে মির্জা কাদিয়ানির বাপ ছিল না ছিল না? তো তুই যদি আদমই হবি তো তোর এই যেটা বাপ বলে পরিচয় দিস এটা কে? বোঝা গেল তোর বাপ না, তাইলে তুই হারামজাদা। কথা কয় না। মির্জা কাদিয়ানি কয় মাই আদম হো, মাই शीस हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो, और आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम के मैं मुज़र आतम हो, यानी जिल्ली तौर पर मुहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সিরাজি এই দুনিয়াতে বর্তমান বেঁচে নাই, বেঁচে গেছে আমরা। যদি থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো। ও নাকি একাই সব। আচ্ছা এটা তো গেল একটা প্রমাণ। 18 নম্বর খণ্ড। মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করছে এমনটা নয়, শুনলে আরো অবাক হবেন। মির্জা কাদিয়ানি, এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 462। মির্জা কাদিয়ানি কয় খুদা নুমাই কা আয়না মাই হো, আল্লাহকে যদি কেউ দেখতে চায় তো আমি আল্লাহর আয়না স্বরূপ, আমি যেন আল্লাহ। যদি কেউ আল্লাহকে দেখতে চায় তো আমাকে যেন দেখে। শুধু এটাই শেষ নয়, রুহানি খাজাইনের 5 নম্বর খণ্ড, 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে ওয়ার রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি ইবারত, এটার উর্দু ইবারতটা লিখেছে 13 নম্বর খণ্ডে। এখানে যেটা দাবি করছে এটার আরবিতে দাবি করছে, এটার উর্দু আবার লিখেছে এইটার মধ্যে। কি লিখছে দেখেন, কয় 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা, মাইনে আপনে এক কাশ মে দেখা कि माई खोद खुदा हो। আমি আমার এক কাশফে দেখছিলাম যে আমি খোদা, আর यकीन किया कि वही हो, এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ আমি খোদা। এখন বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আচ্ছা এটা হলো 5 নম্বর খণ্ড। আরো দেখেন 565 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন, 565 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দাখালা রব্বি আলা উজুদি, আমার অস্তিত্বের মধ্যেই আল্লাহ প্রবেশ করেছে। তার মানে ওর মধ্যেই আল্লাহ আছে, হুলুলের আকীদা।
শুধু তাই নয়, আরো বলে 564 নম্বর পৃষ্ঠায় লিখছে, ওয়া নাজারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহুহু ওয়া আইনি আইনুহু ওয়া উযুনি উযুনুহু ওয়া লিসানি লিসানুহু। আমি আমার শরীরের দিকে একবার তাকালাম, তা আমি তাকায় দেখলাম আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ। আরো স্পষ্ট করে লিখছে, ওয়াকুনতু আতায়াক্কানু আন্না জাওয়ারিহি লাইসাত জাওয়ারিহি বাল জাওয়ারিহুল্লাহ। এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে আমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা, এগুলো আমার হাত পা না, এগুলো মূলত আল্লাহর হাত পা। এখন আপনি আমাকে বলেন, এই লোকটা মুসলমান না কাফের? এ ব্যাপারে আরো অনেক কথা আছে, এগুলো বিস্তারিত বলতে গেলে আমি সময় কুলাবো না। তাহলে বলেন, মির্জা কাদিয়ানী কখনো দাবি করে সেই আল্লাহ, কখনো দাবি করে সেই নবী, কখনো দাবি করে তার মত ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। মির্জা কাদিয়ানী বলে সব কুছ তো ছোড় দো, সব কিছু বাদ দিয়ে শুধু আমাকেই মানো। বলেন, যারা কোরআন সুন্নাহ সাহাবাদেরকে বাদ দিয়ে শুধু তাকে মানতে বলে, ওই জাহেল মুরাক্কাবে গায়রে মুফিদ, বলেন এ কি মুসলমান না কাফের? এটা গেল একটা প্রমাণ, মির্জা কাদিয়ানী। এবার চলেন আরেকটা সংগঠন আপনাদের দুয়ারের কাছে আছে। ওই মিয়া কাদিয়ানী চালাইতেছে নাকি? ভালো করে চালান। আমার কাছে আর একটা বই দেখতে পাচ্ছেন, বলেন আবার আপনাদের স্মরণ করিয়ে নেই, মানতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাহিরে যদি আমার পীর বলে, আমি আমার পীরকেও মানি না। এই তিনটার বাহিরে আমার সংবিধান প্রণয়ন হলে বাংলাদেশের সংবিধানকে আমি মানি না। এই তিনটার বাহিরে আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যদি মানতে বলা হয়, প্রয়োজনে আবার জেলখানায় যাব, প্রয়োজনে আবার উস্তাদের সাথে গিয়ে মোলাকাত হবে, প্রয়োজনে আমার ঘাড়ের উপরে যদি তরবারি রেখা বলা হয় যে তুমি কোরআন সুন্নাহ সাহাবীদেরকে বাদ দিয়া সরকারকে মানো, প্রধানমন্ত্রীকে মানো, রাষ্ট্রপতিকে মানো, আল্লাহর কসম করে বলি 2 বার কারাগারে গেছি, 3 বার যাব, 300 বার যাব, লক্ষবার যাব, শহীদ হব, রক্ত দিব, আল্লাহর বিধান ছাড়া কিচ্ছু মানি না আমরা।